এটিএন বাংলা ডিজিটালের সরাসরি সম্প্রচারে করেছি এই মুহূর্তে রাজধানীর যে শাহবাগ এলাকা রয়েছে, শাহবাগ এলাকার সামনে থেকে যেমন জানার চেষ্টা করছি, জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগ দাবি নিয়ে কিন্তু জাতীয় ছাত্র শক্তি তারা কিন্তু মিছিলটি বের করেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে জাহিদ রয়েছেন, তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন এবং তিনি কিন্তু বারংবারই বলছিলেন যে যেই নির্লিপ্ততা হাদির বেলায় দেখেছি সেই নির্লিপ্ততা কিন্তু জান্নাতুল রুমি তার যে হত্যাকাণ্ড হয়েছে আজকে রাজধানীর হাজারীবাগ এলাকায়, সেই হত্যাকাণ্ডের বেলায়ও দেখেছি প্রশাসন এখনো চুপ। যদি না যতক্ষণ না যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ না করে তাহলে কিন্তু সারা বাংলাদেশ অচল করে দেওয়ার যে হুঁশিয়ারি সেটি কিন্তু তিনি দিয়েছেন। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই যে মিছিলটি রয়েছে, মিছিলে কিন্তু তালাত মাহমুদ, রাফি, জাহেদ, হাসান সহ যারা রয়েছেন সবাই কিন্তু অগ্রভাগে সামনে রয়েছেন। এবং যদি একটু বলে রাখতে চাই, যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পত্রিকা নিয়ে শাহবাগ থেকে এই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং যে রাজু ভাস্কর্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে এই পুষ্পত্রিকা দাহ করা হবে এবং মিছিলটি কিন্তু সেখানে পুষ্পত্রিকা দাহ করে আবারও শাহবাগে ফেরত আসবে বলে তিনি জানিয়েছেন। যেমনটি বলছিলাম যে গত কয়েকদিন আগে শুক্রবারে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে গুলির ঘটনা ঘটে, তারপরে কিন্তু সারা বাংলাদেশের যে আইন বাংলাদেশের বিভিন্ন দল যারা রয়েছেন, রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সেই গুলির ঘটনায় কিন্তু তারা সেই গুলির ঘটনায় কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু মিছিল বের করেছে। বিশেষ করে কয়েকদিন আগে শহীদ মিনারে সর্বদলীয় যেই সমাবেশ ছিল সেই সমাবেশ আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহ সহ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি বড় দলের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং হাদির পক্ষে কথা বলেছিলেন। এর মধ্যে আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্না, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি কিন্তু বলেছেন আশা করি সারা বাংলাদেশের তাদের সাথে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দেশে ফিরিয়ে এনে আবার পুনরায় ক্ষমতা বসে আমরা এই বাংলাদেশ জঙ্গিরা এই দেশ